রাজবাড়িয়ার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস উল্টে পড়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীর গভীরে তলিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। তবে হাসপাতালে নেয়ার পর 2 নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: পানির নিচে আসলে মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? এই প্রশ্নটি শুধু কৌতূহলের নয়, বরং জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষজ্ঞদের মতে সাধারণত একজন সুস্থ মানুষ 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারেন। তবে এর বেশি সময় গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে অক্সিজেনের ঘাটতি শুরু হয়, যা ধীরে ধীরে মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি করে। চিকিৎসকরা বলছেন মস্তিষ্ক সবচেয়ে বেশি সংবেদনশীল। পানির নিচে 4 থেকে 6 মিনিটের বেশি অক্সিজেন না পেলে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে, আর 10 মিনিটের বেশি সময় পার হলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায়। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। ঠান্ডা পানিতে ডুবে গেলে শরীরের তাপমাত্রা কমে গিয়ে কখনো কখনো বেঁচে থাকার সময় কিছুটা দীর্ঘ হতে পারে। এদিকে প্রায় 90 ফুট গভীরে ডুবে থাকা বাসটি শনাক্ত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও BIWTA। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবন খোঁজার লড়াই, যেখানে প্রতিটি সেকেন্ডই অমূল্য।